বীরেন্দা, একটা চা দাও না। হ্যাঁ দিচ্ছি। আরে এই তো শেখরদা, কতদিন পর দেখা হলো, কেমন আছো? এই চলছে। বীরেন্দা, শেখরদাকেও একটা চা দাও। পুজো তো এসেই গেল, তাই আর কি, যা হয়। আচ্ছা শেখরদা, তোমাদের পুজোর বাঁশ কবে পড়ছে গো? এই তো কাল বাঁশ পড়ছে আর রবিবারে খুঁটি পুজো। তুমি চলে এসো মনে করে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো। আচ্ছা, তোমাদের পুজোর ব্যানারটা দেখলাম, থিম দেখলাম সলতে। এই সলতে থিমটার ব্যাপারে একটু বলো তো শেখরদা। কি জানো তো, আমাকেও পার্থদাকে ডিটেলে জিজ্ঞেস করতে হবে। ও, তো এই বছরের আর্টিস্ট পার্থদা? হ্যাঁ। এই তো পার্থদা, তোমাকেই খুঁজছিলাম। আচ্ছা, এই বছরের থিমটা সলতে কেন রাখলে? সলতে পরের জায়গা, পরের জমিন, ঘর বানাইয়া আমি রই। নেপথ্যের কারিগররাও ঠিক এই কাজটাই করে। দেখে 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 নামা। না না, 2 ফুট ছাড়, 2 ফুট ছাড়। দড়িটা ঠিক করে বাঁধ, দড়িটা ঠিক করে বাঁধ। হ্যাঁ 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 বাবু, দেখে দেখে। নাম নয়, জায়গা নয়, নেই পুরস্কারের দাবি, বিনিময়ে কিছু টাকা আর ভালোবাসা। পার্থদা, এইবারে কাজটা না তোমার জন্যই নামাতে পারলাম। আরে তোরাই তো এই পুজোর সব। এটাই সম্বল করে বছর বছর ওরা মায়ের জন্য, শিল্পীর জন্য ও ক্লাবের জন্য ঘর বানিয়ে চলেছে। এবং আমাদের ক্লাব নর্থ ত্রিধারা এই শিল্পীদের শিল্পকলা এবং এই ঐতিহ্য গর্বের সাথে বহন করে চলেছে বছরের পর বছর। রমাদি, তোমার তৈরি প্রতিমা কবে আসছে প্যান্ডেলে? মহালয়ার আগে চলে আসবে। এই দেখ দেখ, ঠাকুরের প্রতিমাটা কি সুন্দর হয়েছে রে। ঠিক যেন প্রদীপের সলতে। আবার এই প্রদীপকে পুজোর কতদিন জ্বালিয়ে রাখার জন্য নিজেদের নিবেদন করে পুরোহিত, ঢাকি ও ক্লাবের সদস্যরা। আবার প্রদীপ ও প্রদীপের শিখার নাম হলেও সলতের কথা কেউ বলেন না, কিন্তু সলতে নিজেকে পুড়িয়ে অন্তরালে থেকে প্রদীপকে প্রজ্বলিত করে রাখে। সৌমদীপদা, একটু প্যান্ডেলের লাইটগুলো জ্বালিয়ে দেখাও না গো। বাহ, দারুণ। একটু পঞ্চপ্রদীপের জন্য সলতেটা তৈরি করে রাখো তো বাবা। আর ঢাকিদের বলো ঢাক বাজানো শুরু করতে, আমি আরতি শুরু করছি।